আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রমজানের শেষ আয়োজন রমজানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়বস্তু হচ্ছে রোজা ভঙ্গের কারণ এবং রমজান মাসে ইনজেকশন, ইনহেলার, স্ত্রী সহবাস, দুধ পান করা যাবে কিনা এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমার সাথে রয়েছেন আলোচক হিসাবে কুগারকুল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব শায়খ হযরত মাওলানা বুরহানুদ্দিন, সহকারী শিক্ষক, কুগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। পবিত্র রমজানুল মুবারকের মধ্যে আমরা সবাই রোজা রেখে থাকি। কিছু কিছু কারণে এই রোজা ভঙ্গ হয়ে যায়। যে সমস্ত কারণে রোজাগুলো ভঙ্গ হয় তার মধ্যে থেকে একটি কারণ হলো রমজানের মাসে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো পানাহার করে অথবা ইচ্ছাকৃতভাবে যদি কেউ পানি পান করে, ইচ্ছাকৃতভাবে যদি স্ত্রী মিলামিশা করে থাকে, তাহলে এই সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। এমনইভাবে কেউ ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভরে বমি করে, এই চতুর্থ নম্বরে যে কাজটি বললাম যে ইচ্ছাকৃতভাবে বমি করা, এই ক্ষেত্রে আমাদের একটি ভুল হয়। ভুলটা হলো শরীয়তের মাসআলা হলো যদি অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি হয়ে যায় তাহলে এর দ্বারাতে রোজা ভঙ্গ হবে না। তবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুখ ভরে বমি করে তাহলে এর দ্বারাতে রোজা ভঙ্গ হবে। আমাদেরকে এই মাসআলাটি ভালো করে বোঝার তৌফিক আল্লাহ দান করেন। আরো কারণ হচ্ছে যে আপনি অজু করতেছেন, অজু করা অবস্থায় কুলি করতেছেন, কুলির সময় যদি গলার মধ্যে পানি চলে যায় তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এমনইভাবে গোসলের সময় যদি নাকের মধ্যে পানি দেওয়ার অবস্থা অথবা কুলি করা অবস্থায় গলার মধ্যে পানি চলে যায় তাহলে এর দ্বারাতে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এমনইভাবে মনে করেন একজন মানুষ সাহরির সময় এখনো বাকি আছে, মনে করে স্ত্রী সহবাস করলো, তাহলে এর দ্বারাতেও সে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এছাড়াও একটি খারাপ অভ্যাস, যা না বললেই হয়, হস্তমৈথুনের দ্বারাতেও রোজা ভঙ্গ হয়ে যাবে। এই সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে যদি ইচ্ছাকৃতভাবে দিনের বেলা কেউ খাবার দাবার করে, কোনো কিছু পান করে অথবা স্ত্রী সহবাস করে তাহলে এর দ্বারাতে রোজা তো ভঙ্গ হবেই হবে, তার সাথে সাথে এটি রোজার কাজা করতে হবে, কাফারাও দিতে হবে। রোজার কাফারা হলো 60 জন মিসকিন খাওয়ানো অথবা একজন গোলাম আজাদ করা, এইগুলো হচ্ছে রোজার কাফারা। যাই হোক, কিন্তু গলার মধ্যে যদি অজু অবস্থা অথবা কুলি করা অবস্থায় গলার মধ্যে যদি পানি চলে যায় তাহলে রোজা কজা করবে, কাফারা দেওয়া লাগবে না। এবার বিষয় হলো, আমাকে প্রশ্ন করেছেন, বলেছেন যে রোজা অবস্থায় আমরা ইনজেকশন এগুলা ব্যবহার করতে পারবো কিনা। শরীয়তের মাসআলা হলো যে রোজা অবস্থায় ইনজেকশন ব্যবহার করা যাবে, রোজা ভঙ্গ হবে না। এমনভাবে স্যালাইনও ব্যবহার করতে পারবে, রোজা ভঙ্গ হবে না। এমনভাবে চোখের মধ্যে ড্রপও ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা হবে না। তবে নাকের মধ্যে ড্রপ ব্যবহারের ক্ষেত্রে যদি গলার মধ্যে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে এমনভাবে। তবে ইনহেলার, যেটা অনেক শ্বাসকষ্ট রোগী ব্যবহার করে থাকে, এই ইনহেলার ব্যবহার করার দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে, যা ফতোয়ার কিতাবের মধ্যে বর্ণিত আছে। আর গর্ভবতী মহিলারা, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যদি তাদের অবস্থা এমন হয় যে তারা রোজা রাখার দ্বারাতে যদি তাদের সন্তানের ক্ষতি হয়ে যায় তাহলে তারা রোজা ভঙ্গ করতে পারবে। তারা এই সময় রোজা না রেখে পরবর্তী সময় কজা করতে পারবে। এমন অবস্থায় দুগ্ধপানকারী মহিলা যদি এমন হয় যে যদি সে রোজা রাখে তাহলে রোজা রাখার দ্বারাতে, অথবা রোজা রেখেছে কিন্তু এই মুহূর্তে দেখলো যে যদি সে খাবার দাবার না করে তাহলে তার সন্তানকে সে দুধ দিতে পারবে না, তার সন্তানের কষ্ট হয়ে যাবে, তাই এই অবস্থায় তার জন্য রোজা ভঙ্গ করা যায় আছে। পরবর্তী সময়ে রোজার কাজাটা করে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মাসআলাগুলো বুঝার তৌফিক দান করে। সবকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। রমজানের বিশেষ আয়োজন রমজানের পয়গাম অনুষ্ঠান থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।